মনসুর হাল্লাজ তিনি আনাল হক বলেছিলেন। আনাল হক কথার সহজ অর্থ হলো আমি খোদা। আর ফেরাউন বলেছেন আনার রব, বলেছিল আনার রব এর অর্থ হলো আমি খোদা। তাহলে মনসুর হাল্লাজ ও আমি খোদা বলেছিল, ফেরাউনও আমি খোদা বলেছিল। উভয় আমি খোদা শব্দ নিয়ে পৃথিবী বিখ্যাত আউলি আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মস্তবি শরীফে লেখেন, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মস্তবি শরীফে লেখেন, মনসুর হাল্লাজও আমি খোদা বললেন, ফেরাউন আমি খোদা বলল। মনসুর হাল্লাজের আমি খোদার উপর আল্লাহ তাআলার হাজার হাজার বার রহমত, ফেরাউনের আমি খোদার উপর আল্লাহ তাআলার হাজার হাজার বার লানত। মনসুর হাল্লাজের আমি খোদার বলার উপর আল্লাহর রহমত, ফেরাউনের আমি খোদা বলার উপর আল্লাহর লানত, ব্যবধানটা কি? ব্যবধান বর্ণনা করে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মনসুর হাল্লাজ আমি খোদা বলেছিলেন আমি খোদার সামনে নিজের আমিত্বকে মিটিয়ে যাওয়ার জন্য। এই কথাটার ব্যাখ্যা যা বোঝা যাবে না। খোদার সামনে আমিত্বকে মিটিয়ে দেওয়ার জন্য আমি খোদা বললেন, এই কথার ব্যাখ্যা হচ্ছে, একবার মনসুর হাল্লাজ তার এক বন্ধুর কাছে একটা চিঠি লিখলেন। চিঠি শিরোনামে লিখলেন, মিনার রহমানির রহিম ইলা ফুলান ইবনে ফুলান। রহমানুর রহিমের লেখা চিঠি উমুকের পুত্র উমুকের কাছে। রহমানুর রহিম উনিকে, সেটা হলো আল্লাহ। তাহলে চিঠির ভাষায় রহমান, চিঠির ভাষায় বুঝাই এটা আল্লাহর লেখা চিঠি। ঘটনাক্রমে চিঠিখানা পড়ল জনৈক সরকারি লোকের হাতে। বাস, তিনি আদালতে দাখিল করলেন। মনসুর হাল্লাজের বিরুদ্ধে মামলা হয়ে গেল। মনসুর হাল্লাজকে আদালতে তলব করলো, জিজ্ঞাসা করলো। বিচারপতি মনসুর হাল্লাজকে জিজ্ঞাসা করলো, এই চিঠিটা কার লেখা? মনসুর হাল্লাজ বললেন, আমার লেখা। তখন আদালতের বিচারপতি জিজ্ঞাসা করলেন, বললেন, তুমি বলেছ এই চিঠি তোমার লেখা, কিন্তু এতে তো তুমি লিখেছো মিনার রহমানির রহিম। রহমানুর রহিম তো আল্লাহ। তোমার লেখা হয়ে থাকলে মিনার রহমানির রহিম কিভাবে হলো? আর রহমানুর রহিমের লেখা হয়ে থাকলে তুমি কিভাবে হলে? জবাবে মনসুর হাল্লাজ বললেন, আমি যখন আনা বলি, বাংলাতে অর্থ আমি। আল্লাহ ক্ষমতা না দিলে আ বলার পর মি কোনদিন হবে না। বলতেছেন আমি যখন আল্লাহ বলি, আল্লাহ ক্ষমতা না দিলে আ বলার পর মি আর কোনদিন হবে না। সুতরাং আমি বলতে কিছু নেই, আমি বলার ক্ষমতা যিনি দেন তিনি হলেন আল্লাহ। সেই ব্যাখ্যায় বলেছি, আমি আল্লাহ এর মানে হলো আল্লাহ ছাড়া আর কোন লোকের আমি বলার ক্ষমতাই নেই। আমরা যখন আমি বলি তখন আমি বলার ক্ষমতা দেন আল্লাহ। মনসুর হাল্লাজের আমি খোদার ব্যাখ্যা হলো আমি বলার ক্ষমতা যিনি দেন তিনিই হলো খোদা। আমার তো কিছুই নেই, আমার তো আমি উচ্চারণ করার ক্ষমতা নেই। আমি উচ্চারণের ক্ষমতা যারা আছে তিনি হলেন খোদা। এই হলো মনসুর হাল্লাজের আমি খোদার ব্যাখ্যা। ব্যাখ্যাটা সহজে বোঝার জন্য মনসুর হাল্লাজ আমি খোদা বলেছিলেন আমি বলার জন্য, আমিত্বকে মিটানোর জন্য, নিজে আমিত্বকে মিটানোর জন্য। এই শব্দটার উপর আল্লাহ তাআলার রহমত হওয়া দরকার, রহমত। এই জন্য মনসুর হাল্লাজের আমি খোদার উপর আল্লাহ তাআলা হাজার হাজার রহমত। তবে প্রশ্ন আসে, কেন তাকে ফাঁসি দেওয়া হলো? ফাঁসি দেওয়ার কারণ হলো সাধারণ মানুষ এই ব্যাখ্যা বুঝবে না। সাধারণ মানুষ দলিল বানাবে। এক উনি যদি আমি খোদা বলতে পারে, তাহলে আমাদের আমি খোদা বলতে দোষ কি? লাখো মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। লাখো মানুষের ঈমান রক্ষার্থে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, তার কথার অপব্যাখ্যার কারণে নয়। এবার আসুন ফিরআউনের আমি খোদার ব্যাখ্যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহু আল-আয়াতাল কুবরা ফাকাযাবা ওয়া আসা সুম্মা আদবারা ইয়াসআ ফাহাশারা ফাআদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও ফিরআউনের কাছে গিয়ে দাওয়াত দাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে গেলেন এবং যখন আল্লাহর দাওয়াত দিলেন তখন ফিরআউন বলল, মুসা তোমার খোদা মানি না, আমি খোদা। অতি সংক্ষেপে বললাম ফিরআউনের আমি খোদার ব্যাখ্যা। এবার ফিরআউন আমি খোদা বলেছিল নিজের আমিত্বকে মেটানোর জন্য নয়, বরং নিজের সামনে খোদার অস্তিত্বকে মেটানোর জন্য। খোদার অস্তিত্ব মেটানোর জন্য মনসুর হাল্লাজ আমি খোদা বলেছিল খোদার সামনে অস্তিত্বকে, আমিত্বকে মেটানোর জন্য, আর খোদার সামনে নিজের অস্তিত্বকে মেটানোর জন্য।
আর ফেরাউন আমি খোদা বলেছিল নিজের অস্তিত্বকে মেটানোর জন্য নয়। এজন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মনসুর হাল্লাজের আমি খোদার উপর আল্লাহ তাআলা হাজারবার রহমত, ফেরাউনের আমি খোদা বলার উপর আল্লাহর হাজারবার লানত। বেশ কম কি ব্যবধান কি? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মনসুর হাল্লাজ আমি খোদা বলেছিল নিজের আমিত্বকে মিটানোর জন্য, আর ফেরাউন আমি খোদা বলেছিল নিজের আমিত্বের সামনে খোদাকে মিটানোর জন্য। ফেরাউন আমি বলেছিল, ফেরাউন আমি খোদা বলেছিল, ফেরাউন আমি খোদা বলেছিল নিজের আমিত্বের সামনে খোদাকে মিটানোর জন্য। মনসুর হাল্লাজ আর ফেরাউনের আমি খোদা বলার যে ব্যবধান, সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ বলা এবং ওদের ইয়া রাসূলুল্লাহ বলা, আমাদের সমাজে কিছু বাইদের কিছু বেদাতীদের ইয়া রাসূলুল্লাহ বলার মাঝে সেই ব্যবধান। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ বলেছেন নিজেরা রাসূলের দরবারে হাজিরা দিয়ে, আর ওরা ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে নিজের দরবারে হাজির বলে।